আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমি আজকে একটা রেসিপি দেখাবো, ভিন্নভাবে রেসিপিটা দেখাবো। সবাই তো রুটি তৈরি করে, নান রুটি। আজকে আমি নান রুটিটা একটু ভিন্নভাবে দেখাবো। আমার আমার লাগবে প্রথমে ডিম, চিনি, এটার আধা চামচ ইস্ট, বেকিং সোডা, আর আমি এখানে মিষ্টি জিরা ভেজে রেখেছি। মিষ্টি জিরা দেব। মিষ্টি জিরা ভেজে নাস্তাতে দিলে খুবই মজা, খেতে খুবই মজা। আমি প্রথমে একটা ডিম ভেঙে নিই। আচ্ছা, ডিমের সাথে যা যা লাগবে প্রথমে একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সামান্য। তারপর দিয়ে দিচ্ছি চিনি, তারপর দিচ্ছি বেকিং সোডা সামান্য পরিমাণ। আর এখানে আমি সামান্য বেশি দিনে অল্প পরিমাণ ইস্ট দিয়েছি। ইস্টগুলো আগে পানিতে গুলে রেখেছি, এখন দিচ্ছি অল্প। আর লাগবে দুধ। অনেকে টক দই ব্যবহার করে, কালি জিরা ব্যবহার করে, তো আমি আজকে কালি জিরা দেবো না, আমি মিষ্টি জিরা দেব। আমি এখানে অল্প পরিমাণ মিষ্টি জিরা দিচ্ছি। মিষ্টি জিরা দিলে একটু খাওয়ার টেস্টটা অন্যরকম লাগে। ভেজে দিলে মিষ্টি জিরা খুবই স্বাদ লাগে। আমি ময়দাগুলোকে ছেলে দিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে তৈরি করবো একটা ডিমের পিঠে। 2 কাপ ময়দা দিয়ে আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। দুধ দিয়ে বানাবো আস্তে আস্তে। তো আমি এখন গুলে নিচ্ছি। হাত দিয়ে গুলতে হবে, হাত ভালো করে পরিষ্কার করে ধোয়ার পরে। তো আমি দুধ দিচ্ছি। দুধ না থাকলে দুধটা দিলে একটু খাওয়ার স্বাদ বাড়ে। পিঠাটা পানি দিয়ে গুলতে পারেন, যেহেতু আমি ডিম দিয়েছি আর দুধ। তো আমি এখন গুলে রাখবো। 1 কাপ দুধ দিয়েছি আমি, যা হয় 1 কাপে। পানি লাগলে দেবো, আর না হয় না। আমি দুধ যা এতটুকু আসলে সবচেয়ে দুধ আরেকটু বাড়িয়ে দিছি, কারণ ডোটা একটু শক্ত শক্ত লাগে। ভালো করে মথে এখন রাখবো, সকালে বানাবো। এখন একটু উপরে তেল দিয়ে রেখে দেবো, সকালে বানাবো। এতে রাতে গুলি রাখলে আর টক দই দেওয়া লাগে না, কারণ রাতে গুলি রাখলে এমনিই ফুলবে, ডো হয়ে যাবে। তেল দিয়ে রাখবো, ঢেকে রাখবো, সকালে বানাবো ইনশাল্লাহ। তো আমি এই রাতে যে গোলাগুলা গুলে রেখেছি এখন বাইর করলাম। তো আমি পিঠাগুলা রেডি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ভালো করে মতে গোলাগুলা বানিয়ে নিলাম পিঠার। বসনিয়া রুটি সাধারণত একটু মোটা মোটা হয়। এই আমি এখন বানাই, আপনাদেরকে একটা বানাই দেখাই। রুটিগুলো এরকম মোটা মোটা হবে, বেশি পাতলা হবে না। এই রুটিগুলো একটু মোটা মোটা। এরকম আরেকটা বানিয়ে দেখালাম আপনাদেরকে।
কিরকম কেমন মোটা হবে, ফুলতে হবে, মোটা করে বানাতে হবে। তো আমি সবগুলা বানাই, পরে তাওয়ায় দেখ। তো আমি এইভাবে ফোড়া ফোড়া করে তাওয়ায় নেব। তো এই যে আমি সবগুলা রুটি তাওয়ায় নিলাম, পরে আমি এখন চা তৈরি করব। সকালবেলা চা খাবো, চাটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 2 কাপ পানি দেব। আমি এখানে মশলাটা দিচ্ছি। আমি মশলা দিয়ে চা বানাই খেতে আমার খুব ভীষণ ভালো লাগে, দুধ চা হোক আর রং চা হোক। এখানে 2টা তেজপাতা, অনেকে তেজপাতা দেয় না, কিন্তু তেজপাতাটা হচ্ছে চায়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো আমি 2 কাপ চাই যেন পরিমাণটা কম, একটা এলাচ থেতলে নিয়েছি, 2টা লবঙ্গ আর 2টা দারচিনি দিলাম, আর আদা একটু কুচি করে দেবেন। কিন্তু অলরেডি আমার চ্যানেলে চায়ের গুঁড়া তৈরি করা আছে, আপনারা দেখে নেবেন। এই যে আমি গুঁড়ি করে রেখেছি, এখানে আদার পাউডার, মিষ্টি জিরা, গোলমরিচ পর্যন্ত আছে। আমার চ্যানেলটা দেখে বুঝতে পারবেন আমার চায়ের মশলা। আমি একটু গোলমরিচের গুঁড়া দিব, কারণ গোলমরিচের গুঁড়া শরীরের জন্য অনেক উপকারী, আর চা খেতে খুবই ভালো লাগে, একটু ঝাল ঝাল মিষ্টি। একটা আদা থেতলে দিলাম। আমি চা পাতা দিয়ে দিচ্ছি, এরকম 1 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। আমি এখন উঁচু উঁচা 2 টেবিল চামচ দুধ দিয়ে গুলবো। তো চাটা 3-4 মিনিট ফুটানোর পরে চাটা ছেঁকে নেব। এখন কালারটা খুব সুন্দর এসেছে। চাটা ছেঁকে আবার চুলাই দিলাম। এবার ভালো করে একটু বলক আসলে চাটা নামিয়ে দিই। তাহলে চায়ের টেস্টটা ভালো আসবে, দুধ পাউডারগুলো ভালো করে। এই দেখছেন এখন ফেনা ফেনা চা, কি সুন্দর ফেনা উঠেছে। কালার কি সুন্দর এসেছে দেখেছেন। চা পাতাকে বেশি সিদ্ধ করলে চার রংটা কালো হয়ে যায়। শেষ তো আমার চা তো এর শেষ। এবার আপনাদেরকে ডেলি পরিবেশন করে দেখাবো। তো আমার হয়ে গেল গরম গরম বসনিয়ার রুটি, মোটা মোটা, দেখছেন মানে খুবই নরম।
এই খেতে খুবই টেস্ট। আর চা বানালাম দেখে আমার মতো এইভাবে বানিয়ে দেখেন, খুবই মজা পাবেন, খাওয়ারও আরাম পাবেন। চাটা আমি যেভাবে তৈরি করেছি। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আর আমার মতো তৈরি করে বানান।